মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক বিচক্ষণতা ও সামরিক দক্ষতায় রক্তপাতহীন এক বিজয় ছিল ঐতিহাসিক মক্কা বিজয়। এ বিজয় ইসলামের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলাম ও মানবতার চূড়ান্ত বিজয়। অষ্টম হিজরির ১৯শে রমজান এই বিজয় অর্জিত হয়। ১০,০০০ সাহাবীর বিশাল বাহিনী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ রমজান মদিনা থেকে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। মক্কার উপকণ্ঠে মাররুজ জাহরান নামক গিরি উপত্যকায় তাঁবু স্থাপন করেন। সেখানে অবস্থানকালে কুরাইশ নেতা আবু সুফিয়ান সাহাবীদের হাতে আটক হন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঈমান আনেন। অন্যদিকে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি কৌশলে মক্কাবাসীর কাছে তার ইসলাম ধর্ম গ্রহণ গোপন রেখেছিলেন, পরে তিনি বিষয়টি প্রকাশ করেন। সকালে দুই কুরাইশ নেতার মাধ্যমে শান্তির বার্তা প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কায় প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানাতে বলেন, যারা কাবা গৃহে আশ্রয় নেবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে অথবা তার নাম বলবে তারা নিরাপদ, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তারাও নিরাপদ। অন্যদিকে সাহাবায়ে কেরাম বিভিন্ন দলকে মক্কার বিভিন্ন দিক থেকে প্রবেশের নির্দেশ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাউকে আক্রমণ করবে না। এভাবে তিনি কোনো বাধা, যুদ্ধ ও রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন। বিজয়ী প্রধান হয়েও তিনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে উটে চড়ে অত্যন্ত নম্রভাবে মক্কায় প্রবেশ করেন। প্রবেশকালে তিনি বিনয়ভাবে পবিত্র কোরআনের সূরা ফাতাহ থেকে প্রথম আয়াতগুলো পাঠ করছিলেন, যার অর্থ হলো, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করেন, আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন এবং আপনাকে সরল পথে পরিচালিত করেন। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কোনো প্রতিশোধ স্পৃহা ছিল না। সবার প্রতি হৃদ্যতা আর ভালোবাসা প্রকাশ করতে করতে তিনি সরাসরি কাবা চত্বরে চলে যান। পবিত্র কাবাঘরকে শিরকের সব উপকরণ, বিশেষত মূর্তি থেকে পবিত্র করেন। সে সময় তিনি সুউচ্চ আওয়াজে পাঠ করতে থাকেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। পরে তিনি কাবায় শুকরিয়া নামাজ আদায় করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর উদ্দেশ্যে ভাষণে সাম্য, ভ্রাতৃত্ব ও একতার কথা বলেন। সবাইকে দ্বীন ও ঈমানের দাওয়াত দেন। তিনি বলেন, হে কুরাইশরা, অতীতের সব ভ্রান্ত ধারণা মন থেকে মুছে ফেলো। কৌলীন গর্ব ভুলে যাও। সবাই এক হও। সব মানুষ সমান। এ কথা বিশ্বাস করো। মানুষ দুই ধরনের, মুমিন আল্লাহ ভীরু অথবা পাপাচারী হতভাগা। তোমরা আদম সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। এরপর তিনি আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হলো, হে মানুষ, আমি তোমাদের সবাইকে এক নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের গোত্রে ও সম্প্রদায়ে পৃথক করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাজে সেই বেশি সম্মানিত, যে বেশি পরহেজগার। ভাষণ শেষে তিনি সমবেত কুরাইশদের উদ্দেশ্যে বলেন, হে কুরাইশরা, আমি তোমাদের সঙ্গে কেমন আচরণ করব বলে আশা করো তোমরা? সবাই বলে ওঠে, উত্তম আচরণ। আপনি দয়ালু ভাই, দয়ালু ভাইয়ের পুত্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আদিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে বলেন, আমি তোমাদের তাই বলবো যা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের বলেছিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা আজ মুক্ত। এভাবে তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা ছিল এক ঐতিহাসিক ঘোষণা। এর মাধ্যমে তিনি মানব সভ্যতায় এক নতুন ইতিহাস সৃষ্টি করেন, উদারতার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেন। ঐতিহাসিক মক্কা বিজয় হয়ে ওঠে তার ক্ষমা, উদারতা ও মহানুভবতার অন্যতম সাক্ষী। আজকের প্রতিশোধপরায়ণ সহিংস পৃথিবীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শই হতে পারে শান্তির সূতিকাগার।